যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা ইলেকশন না, আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের নাটকীয়তা এখানেই শেষ নয়। বুধবার তামিম ইকবাল সহ ১৬ জন প্রার্থী বিসিবির নির্বাচন থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কিন্তু বৃহস্পতিবার এই সংগঠকদের কয়েকজন আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কার্যালয়ে আসেন নতুন দাবি নিয়ে। সরকারি হস্তক্ষেপের ক্ষোভ নিয়ে বুধবার তারা যতটা কঠোর ছিলেন, এদিন সেই প্রতিক্রিয়ায় কিছুটা পরিবর্তন দেখা গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে বিসিবির নির্বাচন নিয়ে তারা বেশ কয়েকটি দাবির কথা জানান। এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। কারণ বিতর্কের কথা যেটা সবাই বলতে বাংলাদেশের কাছেই না, আপনারা সবাই জানেন যে পুরো দুনিয়া কিন্তু তাকিয়ে থাকে কোনো একটা খেলার ফেডারেশন বা বোর্ডের। মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সের অন্য একটা গ্রুপ, আসলে এটা না। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়। বর্তমানে দেশের বাইরে থাকলেও এইসব দাবির সাথে তামিম ইকবালের সমর্থন আছে বলেও জানান এই সংগঠক। আমরা আশা করি দেশের স্বার্থে সবাই একমত হবে। আমরা তো সলিউশন চাই। আপনারা তামিম ইকবালকে একটা পার্ট কেন আলাদা বানাচ্ছেন? আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের ভোট গ্রহণের কথা রয়েছে। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।